student, once again, welcome again to our online classes. Today we are going to discuss about another important topics, and today's topics will be degree. We all know about degree that we find in transformation. There is need to be transformed in degree, that is also known as degree comparison. So আজকে আমরা এই ডিগ্রি কম্পারিজন নিয়ে আলোচনা করব। আর এই ডিগ্রি কম্পারিজন নিয়ে আলোচনা করার আগে তোমাদের ডিগ্রি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। ডিগ্রিটা কি? ডিগ্রিটা অ্যাকচুয়ালি হচ্ছে সেন্টেন্সের মতোই, যেমন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করি, ঠিক একই রকম ডিগ্রির ক্ষেত্রেও কি এরকম কম্পারিজন করতে হবে, ট্রান্সফার করতে হবে। ডিগ্রিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি? ডিগ্রিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কি সেটা? প্রথমত পজিটিভ ডিগ্রি, সেকেন্ড কম্পারেটিভ ডিগ্রি, and third positive, comparative and superlative. এই হচ্ছে ডিগ্রি মূলত তিনটা ভাগে বিভক্ত। এখন ডিগ্রিটাকে আরেকটা নামে অভিহিত করা হয়, সেটাকে বলে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রিটাকে আরেকটা বলা হয়, সেটা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভটা কি সেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি, তারপরে তোমাদের আরেকটা জানিয়ে দিচ্ছি। অ্যাডজেক্টিভটা কি? যে নাউন বা প্রোনাউন, যে নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে, সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে, সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা খুব ইজিলি তোমরা ধরতে পারলা, যেগুলো দ্বারা দোষ, গুণ ইজিলি মনে রাখতে হবে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো নির্দেশ করে। সো এখন পজিটিভ ডিগ্রি, ডিগ্রিকে মূলত একটু আগে বললাম, ডিগ্রিকে মূলত তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। এখন পজিটিভ ডিগ্রিটা কি সেটা আমাদের জানতে হবে। এখন এই ডিগ্রিগুলো নির্ভর করবে এই অ্যাডজেক্টিভের কম্পারিজনের উপর। পজিটিভটা কি সেটা আমরা জানি, অ্যাডজেক্টিভ যখন, সংক্ষেপে লিখি, অ্যাডজেক্টিভ যখন সিম্পলি বসে, বা তার কোনো পার্থক্য করা হয় না, বা বোঝায় না, সেটাই হচ্ছে কি তোমার পজিটিভ। সেটা হচ্ছে পজিটিভ। তাহলে কি বলতেছি? অ্যাডজেক্টিভ যখন সিম্পলি মানে সরাসরি বসে, এটা কোনো তুলনা কারোর মধ্যে বোঝায় না, বা পার্থক্য কারোর মধ্যে বোঝায় না। এখন পার্থক্য না দিয়ে আমরা তুলনা কথাটা লিখি, সেটাই অ্যাপ্রোপ্রিয়েট। তুলনা করা হয় না বা বোঝায় না, সেটাই হচ্ছে কি ডিরেক্টলি অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভ এবং ডিরেক্টলি অ্যাডজেক্টিভটা হচ্ছে পজিটিভ। আর যখন কম্পারেটিভ হয়, যখন এই অ্যাডজেক্টিভটা দুই জনের মধ্যে তুলনা বোঝায়, সেটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। যখন অ্যাডজেক্টিভটা দুই জনের মধ্যে পার্থক্য বা তুলনা বোঝায়, সেক্ষেত্রে হয় কি কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ, এই অ্যাডজেক্টিভটা যখন দুইয়ের অধিক, যেহেতু কম্পারেটিভে দুইজন অলরেডি হয়ে গেছে, দুইজনের মধ্যে তুলনা হবে, সো পজিটিভে হচ্ছে কোনো তুলনাই হলো না। আর সুপারলেটিভের ক্ষেত্রে হবে কি যখন অ্যাডজেক্টিভটা দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে তুলনা বোঝায়। অ্যাডজেক্টিভ যখন দুইয়ের অধিক
এগুলো যখন আমরা কম্পারিজন গ্রুপ করব বা একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে ট্রান্সফর্ম করব, তখন আমার এই জিনিসগুলোটা আগে বুঝতে হবে। আমি যদি আগে সেটা ক্লিয়ারলি বুঝতে না পারি, তাহলে সেটা কি আমার কম্পারিজনে প্রবলেম হয়ে যাবে বা ট্রান্সফরমেশন করতে আমাদের কি সেটা প্রবলেম ফেস করতে হবে। এর জন্য ফার্স্ট অফ অল আমাদের সংখ্যাগুলো খুব ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে মূল কথা হচ্ছে ডিগ্রি কি? ডিগ্রি ইজ দ্য কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের উপর ভিত্তি করে এগুলোর সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। যদিও ডিগ্রিকে তিন ভাগে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভে ভাগ করা হয়েছে, কিন্তু এই সংজ্ঞাগুলো ডিপেন্ড করবে অ্যাডজেক্টিভের উপর। অ্যাডজেক্টিভ যখন সিম্পলি বসে কারোর সাথে কোনো তুলনা বোঝায় না, সেটা হচ্ছে কি আমাদের পজিটিভ ডিগ্রি। আবার বলে দিচ্ছি, কম্পারেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ যখন দুই এর মধ্যে তুলনা বোঝায় তখন সেটা হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ যখন দুই এর অধিক ব্যক্তির মধ্যে তুলনা বোঝায় তখন সেটা হবে কি সুপারলেটিভ ডিগ্রি। এখন এই প্রত্যেকটারই পজিটিভের এবং কম্পারেটিভের এবং সুপারলেটিভের কিছু কমন ওয়ার্ড আছে, যেগুলোতে আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে এটা পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ। লেটস সি, দেখো as dot dot as ইটস এ কমন ওয়ার্ড। পজিটিভের ক্ষেত্রে পজিটিভ যুক্ত যে সকল সেন্টেন্স থাকবে প্রত্যেকটাতে as dot dot as থাকবে। আর কম্পারেটিভের ক্ষেত্রে কমন ওয়ার্ডটা হচ্ছে তোমার দেন। প্রত্যেকটা কম্পারেটিভ ওয়ার্ড দেন যুক্ত কম্পারেটিভ সেন্টেন্স দেন যুক্ত থাকবে। আর সুপারলেটিভ যেটা সেটা হচ্ছে কমন ওয়ার্ড হচ্ছে দা, অর্থাৎ প্রত্যেকটা সুপারলেটিভ সেন্টেন্স দা যুক্ত থাকবে। তো এগুলোর ক্ষেত্রে আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে পজিটিভ হইলে as ডট ডট as যুক্ত যদি কোনো সেন্টেন্স পাই আমরা সেটা হবে পজিটিভ। তারপর কম্পারেটিভের ক্ষেত্রে দেন যুক্ত কোনো সেন্টেন্স যদি আমরা পাই তাহলে সেটা হবে কি কম্পারেটিভ। এবং সুপারলেটিভের ক্ষেত্রে যদি দা যুক্ত কোনো কমন ওয়ার্ড পাই সেগুলো হবে আমাদের সুপারলেটিভ সেন্টেন্স। এখন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা বললাম পজিটিভটা হচ্ছে মেইন অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভের যে অবস্থা দোষ গুণ অবস্থা যেটাই হোক যে অবস্থা সেটাই হচ্ছে তোমার পজিটিভ। কিন্তু যখন এই মূল অ্যাডজেক্টিভটাকে আমরা কি করে কম্পারেটিভে বানাবো, রূপান্তর করব, এখানে একটা ইজি ওয়ে আছে। মনে রাখো, এখানে আমি লিখে দেই মূল অ্যাডজেক্টিভ যেটা সেটা বলবে গেল। আর আমরা কম্পারেটিভ বানাবো কি করে? এই মূল অ্যাডজেক্টিভটার সাথে অ্যাডজেক্টিভ এর সাথে ই আর যুক্ত করে আমরা কি কম্পারেটিভ বানাবো। আর সুপারলেটিভের ক্ষেত্রেও ঠিক একই রকম মূল অ্যাডজেক্টিভের সাথে আমরা এখানে একটু মুছে তারপরে লিখে সুবিধা হবে। মূল অ্যাডজেক্টিভের সাথে est যুক্ত করে আমরা কি করব কম্পারেটিভ তৈরি করব। তাহলে খেয়াল করার জিনিসটা কি আসছে, আমরা পজিটিভের সংজ্ঞা থেকে জানি অ্যাডজেক্টিভটা কি আনচেঞ্জ, যেটা আছে মূলত সেটাই বুঝবে, তাহলে মূল অ্যাডজেক্টিভ। এখন কম্পারেটিভ তৈরি করতে পারবো আমরা কি করে? এই মূল যে অ্যাডজেক্টিভটা আছে সেটার সাথে ই আর যুক্ত করে, আর মূল অ্যাডজেক্টিভের সাথে est যুক্ত করে আমরা কি করব সুপারলেটিভ বানাবো। সো এখান থেকে তোমরা আরেকটা জিনিস ইজিলি ধারণা পাচ্ছ কি করে আমরা কম্পারেটিভ, কি করে আমরা সুপারলেটিভ এন্ড কি করে আমরা পজিটিভ বানাবো, সেটা তোমরা কি ধারণা পেয়ে যাচ্ছ। এখন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে মূল অ্যাডজেক্টিভ যেটা আছে সেটার সাথে আমরা ই আর যুক্ত করে কম্পারেটিভে রূপান্তর করতে পারতেছি না। তখন কি করতে হবে, আমাদের যে মূল অ্যাডজেক্টিভটা থাকবে এটার পূর্বে একটা মোর বসাইতে হবে। কি এই আমি লিখে দিই, এই মূল অ্যাডজেক্টিভ এর পূর্বে একটা কি বলবে মোর বলবে। ঠিক একই রকম অনেক সময় আমরা কি করতে পারবো, এই যে সুপারলেটিভ যখন অ্যাডজেক্টিভের শেষে কি est যুক্ত করে আমরা সুপারলেটিভ তৈরি করব, ইত্যাদি করছি। অনেক সময় হয় কি এমন কিছু ওয়ার্ড আছে যেটা ডিপেন্ড করবে, আমি একটু পরে আসতে আগে লিখি, যখন আমরা est যুক্ত করে পারবো না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই মূল তোমার যে অ্যাডজেক্টিভটা আছে এইটার পূর্বে মোস্ট বসাইতে হবে। এই মোস্ট যুক্ত করে দিলে সেটা কি হয়ে যাবে সুপারলেটিভ হয়ে যাবে। সো প্রথম কথা হচ্ছে অ্যাডজেক্টিভ যখন সিম্পলি ইউজুয়ালি বা সাধারণভাবে যেটা বসে সেটা আমরা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর অ্যাডজেক্টিভের শেষে ই আর যুক্ত করে দিলে হয়ে যায় কম্পারেটিভ ডিগ্রি। আর আনফরচুনেটলি আমরা যদি ই আর যুক্ত করে না পারি সেক্ষেত্রে আমরা কি মোর যুক্ত করে অ্যাডজেক্টিভটা প্রথমে মোর যুক্ত করে কম্পারেটিভ
মোস্ট যে অ্যাডজেক্টিভটা আছে সেটার পূর্বে মোস্ট বসিয়ে আমরা কি করব সেটা সুপারলেটিভ দিয়ে বানাবো বা সুপারলেটিভে কনভার্ট করব। সো আজকে এই পর্যন্তই তোমাদের আলোচনা থাকবে। নেক্সট এই পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আমরা কি করে তৈরি করব সেটা নিয়ে আবার আলোচনা করব। আশা করি আজকে তোমাদের যে সিম্পল ডিগ্রির উপর ধারণা দিলাম এটা তোমরা প্রত্যেকই বুঝতে পারছো। এখন একটা জিনিস বিবেচ্য সেটা হচ্ছে আমি তোমাদের এখানে ক্লাস 11 এন্ড 12 এর জন্য রাখছি এই ক্লাসটা নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই ক্লাসটা তোমাদের প্রত্যেকের জন্য, কেমন 9 এবং 10 এর জন্য। 9 এবং 10 এর কি ডিগ্রি কম্পারিজন রয়েছে, ট্রান্সফরমেশন রয়েছে। সো তোমরা শুধু ক্লাস 11 এন্ড 12 এর স্টুডেন্ট এই ভিডিওটা দেখবে না, তোমরা যারা ক্লাস 9 এবং 10 এর স্টুডেন্ট আছো তারাও এখান থেকে উপকৃত হবে। একই লেকচার তোমাদের জন্য আমি তৈরি করব, কিন্তু তোমরা যদি এইটার উপরে দেখে নাও বা ধারণা নাও সেটা তোমাদের জন্য অনেক বেটারমেন্ট হয়ে যাবে বা বেটারফুল হবে। সো প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা বাসায় থাকো, ভালোভাবে থাকো, সুস্থ থাকো এবং আমাদের যে রেগুলার ভিডিওগুলো দিচ্ছি এগুলো দেখো। এগুলো দেখলে ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবে। এবং কোথাও অনেক সময় প্রত্যেকটা ক্যাচ করতে পারে না, বুঝতে পারে না, সেটা নাই করতে পারে, কিন্তু তার জন্য তোমরা হতাশ হবে না। অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবে। এখানে কমেন্ট অপশন আছে যে স্যার আমি এই অপশনটা বুঝতে পারলাম না, এরকম তোমরা যদি কোনো কমেন্ট করো সেটা যদি আমরা দেখতে পাই তাহলে সেটা নিয়ে আমরা সেকেন্ড টাইম আবার পুনরায় আলোচনা করব, যেটা তোমাদের যেন উপকারে আসে। সো তোমরা প্রত্যেকই ভিডিওগুলো দেখবে, অবশ্যই দেখবে, এটা তোমাদের জন্যই করা, তোমরাই দেখবে। সো আজকে